আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজি নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্ট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি ওভারহেড ক্রেনের বিভিন্ন অংশ এবং তাদের কাজ সম্বন্ধে বিস্তারিত ধারণা দিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি ওভারহেড ক্রেনের কিভাবে পাওয়ার কানেকশন এবং কন্ট্রোল কানেকশন করবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। ওভারহেড ক্রেনটির বিভিন্ন দিকে মুভমেন্ট সহজে বোঝার জন্য আমি একটি দিক নির্দেশনামূলক চিহ্ন নিলাম। একটি ওভারহেড ক্রেন টোটাল 6টি দিকে মুভমেন্ট করে। প্রথমে আমি আপনাদেরকে লং ট্রলি কোন দিকে মুভ করে সেটি দেখাবো। এটা হচ্ছে লং ট্রলি। এই লং ট্রলিকে সামনে এবং পেছনের দিকে চালানোর জন্য দুটি মোটর থাকে। মোটরগুলোকে ব্রিজ ড্রাইভ মোটর বলে। এই যে দুই পাশে দুইটা ব্রিজ ড্রাইভ মোটর। আলোচনার সুবিধার্থে আমি মনে করলাম লং ট্রলিটি নর্থ এবং সাউথের দিকে মুভমেন্ট করতে পারে। এই যে দিক নির্দেশনামূলক চিহ্নটি আপনারা লক্ষ্য করলে দেখবেন, যখন লং ট্রলিটি সামনের দিকে আসে তখন সেটাকে আমি মনে করলাম নর্থের দিকে, আর যখন পেছনের দিকে অর্থাৎ রিভার্সের দিকে যায় তখন আমরা মনে করলাম সেটি সাউথের দিকে মুভমেন্ট করে। লং ট্রলির মতোই শর্ট ট্রলিও সামনে এবং পেছনের দিকে মুভ করতে পারে। আমরা মনে করলাম শর্ট ট্রলিটি ইস্ট এবং ওয়েস্টের দিকে মুভ করে। মনে করলাম যখন ট্রলি মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন শর্ট ট্রলিটি ইস্টের দিকে যাবে এবং ট্রলি মোটরটি যখন রিভার্সে চলবে তখন ট্রলিটি ওয়েস্টের দিকে যাবে। এই পর্যায়ে আমি অয়ার ড্রাম মোটরের ডিরেকশন সম্বন্ধে আলোচনা করব। অয়ার ড্রাম মোটরটি যখন ফরওয়ার্ডে চলবে আমরা মনে করলাম অয়ারটি আপের দিকে যাবে, এই যে আপের দিকে যাবে, এবং অয়ার ড্রাম মোটরটি যখন রিভার্সে চলবে তখন অয়ারটি ডাউনের দিকে যাবে। এই যে এই অয়ারটি ডাউনের দিকে যাবে। এখানে বলা বাহুল্য যে লং ট্রলির জন্য নর্থ সাউথের শেষ প্রান্তে, শর্ট ট্রলির জন্য ইস্ট ওয়েস্টের শেষ প্রান্তে টোটাল 4টি লিমিট ইউজ করা হয়। ফর এক্সাম্পল, যখন আমি লং ট্রলিকে নর্থের একদম শেষ প্রান্তে চালিয়ে নিয়ে আসব তখন নর্থ সাইডে যে লিমিটটি রয়েছে সেটি কেটে যাবে এবং আমি চাইলেও ট্রলিটিকে আর নর্থের দিকে মুভ করতে পারবো না। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই 4 প্রান্তের 4টা লিমিট ছাড়াও অয়ার ড্রামের সাথে 2টি লিমিট থাকে। এই লিমিটগুলো অয়ার ড্রামের সাথে যে অয়ার আছে সেগুলো একটি নির্দিষ্ট উচ্চতায় গেলে অন হয় এবং অয়ার ড্রাম মোটরকে বন্ধ করে দেয়। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে ওভারহেড ক্রেনের সাথে ব্যবহৃত বিভিন্ন মোটরের পাওয়ার কানেকশন ডায়াগ্রাম দেখাচ্ছি। পাওয়ার কানেকশন করার জন্য একটি 3 ফেজ এমসিসিবি নিলাম। এরপর নিব একটি মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, যেটাকে আমি পাওয়ার ম্যাগনেটিক কন্ট্যাক্টর নামে সম্বোধন করি। এই পাওয়ার ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকেই ওভারহেড ক্রেনে ব্যবহৃত বিভিন্ন মোটরের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে পাওয়ার কানেকশন দিব। প্রথমে আমি লং ট্রলির যে ব্রিজ ড্রাইভ মোটর রয়েছে সেগুলোর কানেকশন দেখাবো। লং ট্রলিকে নর্থের দিকে অর্থাৎ ফরওয়ার্ডে চালানোর জন্য এই যে নর্থ ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিলাম, সেটি ব্রিজ ড্রাইভ মোটরকে ফরওয়ার্ডে চালাবে। এরপর নিলাম সাউথ ম্যাগনেটিক কন্ট্যাক্টর, যেটি ব্রিজ ড্রাইভ মোটরকে রিভার্সে চালাবে অর্থাৎ লং ট্রলিকে সাউথের দিকে চালাবে। এই দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুটকে কমন করে ওভারলোডের সাহায্যে আমি ব্রিজ ড্রাইভের যে দুটি মোটর আছে সেই মোটর দুটিকে চিত্রের মতো কানেকশন করলাম। এই পর্যায়ে আমি শর্ট ট্রলি মোটরের কানেকশন করব। শর্ট ট্রলির মোটর কানেকশন ঠিক একই রকম লং ট্রলির মতো ফরওয়ার্ড রিভার্স। এখানে ইস্ট ওয়েস্ট হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্সের ম্যাগনেটিক কন্ট্যাক্টর। ইস্ট ওয়েস্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুটকে আমি কমন করে ওভারলোডের সাহায্যে ট্রলি মোটরে কানেকশন করব। শর্ট ট্রলি লং ট্রলির মতোই অয়ার ড্রাম মোটরের কানেকশন একই রকম। এখানে অয়ার ড্রাম মোটরকে ফরওয়ার্ডে চালানোর জন্য আপ ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিভার্সে চালানোর জন্য ডাউন ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করা হয়েছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন একটি ওভারহেড ক্রেনের কিভাবে পাওয়ার কানেকশন করতে হয়। এই পর্যায়ে আমি আপনাদেরকে কিভাবে একটি ওভারহেড ক্রেনের কন্ট্রোল কানেকশন করতে হয় সেটি দেখাবো। কন্ট্রোল কানেকশন করার আগে কন্ট্রোল কানেকশনে ব্যবহৃত রিমোট বা প্যান্ডেন্টটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। এখানে 7টা সুইচ রয়েছে। আমি যে রিমোটটি নিয়েছি এই সুইচটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ বা মেইন পাওয়ার সুইচ। এই সুইচটি যখন আপনি অন করবেন তখন মেইন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে সেটি অন হবে। এরপর রয়েছে আপ পুশ, এটি হচ্ছে অয়ার ড্রাম মোটরকে ফরওয়ার্ডে চালনা করবে। আপ পুশের পরে রয়েছে ডাউন পুশ, এই ডাউন পুশটি অয়ার ড্রামকে রিভার্সে চালনা করবে।
ডাউন পুশের পরে রয়েছে ইস্ট পুশ, যেটি শর্ট ট্রলি মোটরকে ফরওয়ার্ডে চালনা করবে। ইস্ট পুশের পরে রয়েছে ওয়েস্ট পুশ, যেটি শর্ট ট্রলি মোটরকে রিভার্সে চালনা করবে। এরপর রয়েছে নর্থ পুশ, যেটি লং ট্রলি অর্থাৎ ব্রিজ ড্রাইভ মোটরকে ফরওয়ার্ডে চালনা করবে। নর্থ পুশের পরে রয়েছে সাউথ পুশ, যেটি ব্রিজ ড্রাইভ মোটরকে রিভার্সে চালনা করবে। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে কন্ট্রোল কানেকশন দেখাবো। কন্ট্রোল কানেকশন দেখার জন্য আমি লাইন এবং নিউট্রাল নিলাম। প্রথমে আমি কানেকশন করব মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা পাওয়ার ম্যাগনেটিক কন্ডাক্টর। সেটার জন্য আমি ইমার্জেন্সি যে সুইচ সেটার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিব। এরপর নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের অপর প্রান্ত মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন A1-এ দিব এবং A2 থেকে দিব নিউট্রালে। এই পর্যায়ে আমি ড্রাম মোটরের কানেকশন করব। আর ড্রাম মোটরের কানেকশনের জন্য আমি আপ পুশ নেব। প্রথমে এই যে আপ পুশ নিলাম। আপ পুশ সুইচের দ্বিতীয় প্রান্ত আমি সংযুক্ত করব লিমিট আপ লিমিট যে সুইচ আছে সেটির প্রথম প্রান্তের সাথে। আপ লিমিট এখানে আমি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ইউজ করেছি। আপ লিমিটের দ্বিতীয় প্রান্ত আমি সংযুক্ত করব ডাউন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে সেটির একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্টে। এই ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে আপ ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে আমি ডাউন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে ইন্টারলক করেছি। এরপর আমি ডাউন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এই এনসি কন্ট্যাক্টের দ্বিতীয় প্রান্তকে আপ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েল A1-এ সংযুক্ত করব। এই যে কয়েল A1, এই যে এটা আপ ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটার কয়েলের A1-এ সংযুক্ত করব। এই পর্যায়ে আমি ডাউন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কানেকশন করব। ডাউন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কানেকশন করার জন্য আমি যে ডাউন পুশ সুইচ আছে সেটার একটি এনসি কন্ট্যাক্ট নিব। ডাউন পুশের NO কন্ট্যাক্টের দ্বিতীয় প্রান্ত যাবে ডাউন লিমিটের যে এনসি কন্ট্যাক্ট আছে তার প্রথম প্রান্তে। এই যে ডাউন লিমিট, এটার এনসি কন্ট্যাক্টে আমি সংযুক্ত করেছি। এরপর ডাউন লিমিটের যে এনসি কন্ট্যাক্ট আছে তার দ্বিতীয় প্রান্ত যাবে আপ ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেটি আছে সেটির একটি এনসি কন্ট্যাক্টে। এই এনসি কন্ট্যাক্টের মাধ্যমে আমি ডাউন ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে আপ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে ইন্টারলক করেছি। আপ এমসির এনসি কন্ট্যাক্টের দ্বিতীয় প্রান্ত থেকে ডাউন এমসির যে কয়েল আছে সে কয়েলের A1-এ যাবে। এখন আমি আপ এমসি এবং ডাউন এমসির A2 কয়েলকে ড্রাম ও মোটর ওভারলোডের যে এনসি কন্ট্যাক্ট 95-96 আছে সেটির মাধ্যমে নিউট্রালের সাথে সংযুক্ত করেছি। আর দর্শক, বাকি যে মোটরগুলো রয়েছে যেমন ট্রলি মোটর এবং যে ব্রিজ মোটর তাদের কানেকশন একই রকম। আমার ড্রয়িংয়ে প্রত্যেকটা অংশের মার্কিং খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখলে খুব সহজেই বুঝবেন। দর্শক, আজকের টিউটোরিয়ালে আপনারা একটি ওভারহেড ক্রেনের কিভাবে পাওয়ার কানেকশন এবং কন্ট্রোল কানেকশন করতে হয় সেটি দেখলেন। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই টিউটোরিয়ালগুলোতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে, বেশি মানুষ শিখতে পারে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।